আমি এরপর আর কোনোদিন ওই গানও গাইবো না, ওই ডায়লগও দেবো না। এই ভয় পাইছিস, ভয় পাইছো, ভয় পাইছি রে, এই দিতে দিতে আর হচ্ছে সাদা সাদা কালা কালা, এই যে কালা কালা। আমি ডিসিশন নিয়েছি এই উৎসব করার পর, মানে মোটামুটি আর কোনোদিন আর মুখ দিয়েও সাদা কালা কিচ্ছু বলবো না, সাদা বলবো না, কালা বলবো না, অন্য রঙের কথা বলবো। আর আর হচ্ছে ওই যে ভয় আর নিজেও পাবো না। কিন্তু এমন একটা কাজ ঘটলো যে আমরা 3 ভূত 4 ভূতকে কেউ ভয় পেল না, ভয় পেল না। ওই যে একটা কার্টুন হতো ছোটবেলায়, যে ক্যাসপার, এই যে অপেক্ষা বলে ভূতকে একটু, আর আমি বলি যে যাতে না, একটা ডায়লগের মধ্যে আছে যে আমি ভূতের ভয় পাবা দেখে আমি চন্দ্র চৌধুরী সাজে আসলাম, কিন্তু তুমি যে এত কম ভয় পাবা সেটা আমি স্বপ্ন চিন্তা করি নাই। তা যাই হোক আর কি। আর ভালো লাগাটা এটাই যে প্রথম দিন থেকে আজকে 4র্থ দিন, তাই না? এই 4 দিনে খুব দ্রুত গতিতে আমাদের উৎসবের দর্শক সংখ্যা বাড়ছে এবং সবগুলোই হাউসফুল, যে কটা শো হচ্ছে। এবং প্রত্যেক মানে দর্শকের কাছে আমরা কৃতজ্ঞ, এবং তাদের যে আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু তাদের ইন্টারভিউ পাচ্ছি অথবা রিভিউ পাচ্ছি, অল পজিটিভ। এটা হচ্ছে আমাদের জন্য এটা বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি উৎসব টিমের জন্য। এবং সেই সঙ্গে উৎসব যে ধরনের গল্প, সেই গল্পের সঙ্গে যে এত দর্শকের স্বতঃস্ফূর্ত সারা আমরা পাবো, আমি ব্যক্তিগতভাবে একটু ভয়ে ছিলাম। কারণ মানুষের চোখ তো আসলে পরিবর্তন হয়ে গেছে, জেনারেশন এখন নতুন নতুন যে জেনারেশন এসছে, এরা আসলে এই গল্পটাকে কিভাবে নিবে। কিন্তু একটা ব্যাপারে তানিমের সঙ্গে প্রথম থেকেই আমার একদম শুরু থেকে আমরা এই কাজের সঙ্গে ছিলাম। আমি অভিনয় করি বলে না, আগে থেকেই ও স্ক্রিপ্ট মানে লেখার আগে থেকে যখন ওর গল্প মাথায় আসে তখন থেকেই আমাদের শেয়ারিং, আমি কৃষ্ণেন্দু আমরা একে বসে বসে আলাপ করতাম। তো তখন ওই ভরসার জায়গাটা এটাই ছিল যে বাংলাদেশে আসলে হরর কমেডি খুব বেশি হয়নি, এবং যদি মজা করে যদি আমরা করতে পারি, এবং ফাইনালি আমরা যারা এখানে কাজ করেছি উৎসবে সবাই আসলে এনজয় করেছি, এটা সবচেয়ে বড় কথা। এবং একজন আরেকজনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবে এই লোভটা ছিল, এবং তানিম সেই সুযোগটা আমাদেরকে সবাইকে করে দিচ্ছে। এটার জন্য তানিমকে আমি অনেক বড় ধন্যবাদ জানাই। এবং যেহেতু আমরা সবাই খুশি হয়ে কাজটা করেছি, আনন্দ চিত্তে কাজটা করেছি, সে কারণেই মনে হয় দর্শকের ভিতর সে আনন্দটা সঞ্চারিত হয়। এবং জাহিদ ভাইয়ের অ্যাক্টিং এর কিছু কিছু জায়গায় আমরা এতটা ইমোশনাল হয়ে যাই, এবং আমি কিন্তু পুরো টাইমটাই আমি হাসছি, জোরে জোরে হাসছি শো দেখতে গিয়ে। আবার হঠাৎ করে উইদিন মানে কয়েক সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ড, জাহিদ ভাইয়ের এমন কিছু ডেলিভারি যে চোখটা ভিজে ওঠে। তো এই যে আনন্দ, কষ্ট, ইমোশন, আবেগের যে খেলাটা তানিম যেটা নিয়ে খেললো আমাদের সাথে নিয়ে, আমার মনে হয় যে এতে করে বাংলাদেশের সিনেমার জন্য একটা ভালো কিছু হবে, যে নতুন ধারার ছবি অনেকে আবার বানাতে আগ্রহী হবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা, কারণ আমাদের বাংলাদেশের দর্শক এরা আসলে ট্রিমেন্ডাস। আমি একটা কথা বলতে চাই যে আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন সব সময়, কারণ একটু নতুন ধরনের গল্প, নতুন ধরনের নির্মাণ, এগুলোর সাথে দর্শক না থাকলে পরে আসলে সবই বৃথা। তো সেই জায়গায় দর্শক যে এতটা সাপোর্ট আমাদেরকে করছেন এই উৎসবে, আমি মনে হয় যে আমাদের টিম থেকে দর্শকের প্রতি কৃতজ্ঞতা। এবং যারা যারা দেখেননি তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা সিনেমা হলে এসে উৎসব দেখবেন। আর যারা দেখবেন, দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধু পরিজন তাদেরকে বলবেন যে ছবিটা দেখতে। এবং আমি যতদূর বিশ্বাস করি এই ছবির প্রমোশনটা আসলে দর্শকের মুখে মুখে হচ্ছে, এটা বেসিক।